একটা ট্রাক গেল শ্যামবাজারে, আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে। এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু 40-45 টাকা, সেই আলু যাত্রাবাড়িতে যদি 56 টাকায় বিক্রি হয়, তাহলে যাত্রাবাড়ির যেনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী, এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন? না, এটা অবশ্যই এখন অনৈতিক। এখন এখানে হচ্ছে লাল আলু না সাদা আলু, সেটা কি আপনি পেঁচিয়ে কথা বলিবেন না দয়া করিয়া, জি। আপনি সোজা সাপটা কথা বলেন। একই লাইনে ট্রাক আসছে, এসে একটা যাত্রাবাড়ি শ্যামবাজার গেল, আর একটা আসলো কি যাত্রাবাড়ি, দুই দিকে দুটো গেল। শ্যামবাজারে গেল, ওখানে বিক্রি হচ্ছে 40-45, এখানে আসে আপনি 56 বিক্রি করতেছেন। এটা ঠিক হলো? আপনাদের সবার জেল দেওয়া উচিত না? জেল হওয়া উচিত কিনা? জরিমানার ভিতরে থাকা উচিত? বলেন উচিত কিনা? আপনার নামটা একটু বলেন দয়া করে। জি, আমার নাম বাপ্পি। বাপ্পি সাহেব, আপনি ওই যে হানিফ সাহেবের কে হন? আমি ওনার ম্যানেজার। ওনার ম্যানেজার, মানে হানিফ সাহেব যে নেতা উনি মানলেন। আচ্ছা, আপনার অবস্থান কোথায়? কোথা থেকে বলছেন আপনি? কোথায় ব্যবসা করেন? আমি শ্যামবাজার। শ্যামবাজার। কি ধরনের ব্যবসা করেন আপনি? আলু। আলু। ইন্ডিয়ান আলু আজকে বিক্রি করেছেন আপনি? জি। কত করে কেজি বিক্রি করেছেন ইন্ডিয়ান আলু? ইন্ডিয়ানও আপনার 45 টাকা করে চাচ্ছি, 45 টাকা চাচ্ছি, 45 টাকা খাচ্ছে না। আবার 40 থেকে আবার বলেন 40 থেকে 40 থেকে 45 টাকা, মানে অনেক জায়গায় বেশি কিনা হচ্ছে। 40 থেকে 45 বিক্রি হচ্ছে। আচ্ছা, আমাকে একটু দয়া করে বলেন, আপনার মন্তব্য জানতে চাচ্ছি আমি। সেটি হচ্ছে, মনে করেন ট্রাকে করে আসছে, হিলি থেকে আসছে, বিভিন্ন বন্দর থেকে আসছে না, ওই পার থেকে। জি জি। মনে করেন ঢাকাতে ঢোকার পর একটা ট্রাক গেল শ্যামবাজারে, আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়িতে। হ্যাঁ। এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু 40-45 টাকা, সেই আলু যাত্রাবাড়িতে যদি 56 টাকায় বিক্রি হয়, তাহলে যাত্রাবাড়ির যেনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী, এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন? না, এটা অবশ্যই এখন অনৈতিক। এখন এখানে হচ্ছে লাল আলু না সাদা আলু, সেটা কি আপনি পেঁচিয়ে কথা বলিবেন না দয়া করিয়া, জি। আপনি সোজা সাপটা কথা বলেন। এখন পার্টি আমরা বেচতেছি এই দামে, এখন ওনারা কি দামে বেচতেছে সেটা তো আর এখন আমরা বলতে পারছি না। তার ব্যাপার, আপনার কার্যক্রমও আমাদের আর একটু মনিটরিং করতে হবে যে আপনি লাল আলু বিক্রি করছেন না সাদা আলু বিক্রি করছেন, জি, এবং আপনি কি দরে কিনেছেন সেটা আমরা আবারও ভেরিফাই করব। কারণ গতদিন যেটি দেখলাম 21 টাকার প্লাস মাইনাস হয়েছে, আজকের দাম তো আরো একটু কম হয়ে যেতে পারে, তাই না? ঠিক আছে, আমরা দেখব। একই লাইনে ট্রাক আসছে, এসে একটা যাত্রাবাড়ি শ্যামবাজার গেল, আর একটা আসলো কি যাত্রাবাড়ি, দুই দিকে দুটো গেল। শ্যামবাজারে গেল, ওখানে বিক্রি হচ্ছে 40-45, এখানে আসে আপনি 56 বিক্রি করতেছেন। এটা ঠিক হলো? আপনাদের সবার জেল দেওয়া উচিত না? জেল হওয়া উচিত কিনা? জরিমানার ভিতরে থাকা উচিত? বলেন উচিত কিনা? আপনি তো শুনলেন। এখন আপনি আলু বেশ কমের ভিতর নিয়ে চলে আসছেন। মানে যাত্রাবাড়িতে আসলেই দাম 10 টাকা বেশি হয়ে যাবে, ভালো আলু হয়ে যাবে। আর ওরা পচা আলু বিক্রি করতেছেন, ওই জন্য 40 আর 45 ওখানে, ওইখানে ডিফারেন্স তো 5 টাকা। লেখেন। প্রতিষ্ঠান দিয়ে নাম দেন, হেল্প করেন। এখন পরে বলেন, এখন তো বললাম আমরা কথাবার্তা বললাম। কথা বলেন, আমরা এখন ওনাকে আসতে বলেন, কাগজ সহ ওনাকে আমার অফিসে আসতে বলেন। পাঠান যাবো না? এবার আসেন হুজুর, বুঝতে পেরেছেন? কি বুঝলেন বলেন তো এখন? কাগজ ছাড়া কোনো মান হবে না, কিনা রেট স্যার, কিনা রেট দিবেন। না দিলে আমাদের এইটা বলতে হবে যে আপনার মালটা কত কিনা, আমি কিনা রেট দিতে চালান দিবেন, সে চালানে পড়া দিবে রাইট, না দিলে আমরা নামাবো। ফটোকপি নেবেন আপনি। স্যার কথাটা যত দোকানে বিক্রি করতে বলবেন তত দোকানে ফটোকপি, তত সেট, হ্যাঁ কিনা রেট যেন আমরা দেখতে পাই যে আসলে ক্রয় মূল্য এত। কিছু তো লাভ আপনি করবেন, আপনি তো লস দিয়ে ব্যবসা করবেন। আমার 40 টাকা বস্তা।